আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে শুরু হতে যাচ্ছে একটি সুন্দর জার্নি। এই জার্নিটা ছিল একটু ভয়ঙ্কর টাইপের, তো পুরাটা বলবো আপনাদের। প্রথমে আমি যাচ্ছি আমি প্রথমে যাচ্ছি টিকিট কাউন্টারে বাসের টিকিট কাটার জন্য। তো প্রথমে আমি কল্যাণপুর বাস স্ট্যান্ডে যাচ্ছি টিকিট কাটার জন্য। তো সেখান থেকে লোকাল বাসে করে আমাদের মেইন বাসে নিয়ে যাওয়া হচ্ছে। তো মেইন বাসে উঠলাম, মেইন বাসে উঠে গাবতলী পর্বত যেটা বলে, পর্বতের পাশ দিয়ে যাচ্ছিলাম। তো দেখছিলাম বিল্ডিংগুলোতে অসম্ভব সুন্দর পতাকা টাঙানো হয়েছে, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স সহ আরও বিভিন্ন দলের পতাকা। তো আরেকটা সুন্দর জিনিস দেখলাম, রাস্তার পাশ দিয়ে প্রতিটা দেশের একটি করে পতাকা টাঙানো হয়েছে, যা অত্যন্ত সুন্দর লাগছিল। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমি দেখতে পাচ্ছিলাম প্রতিটা বিল্ডিংয়েই মূলত আর্জেন্টিনার পতাকাটা বেশি, তারপর ব্রাজিলের পতাকা, তারপরে ফ্রান্স, তারপরে স্পেনের পতাকাগুলো আছে। ইরানের পতাকা দেখেছি আমি, মরক্কোর দেখেছি, নরওয়ে দেখেছি। কারণ নরওয়ে, মরক্কো এগুলা ইসলামিক কান্ট্রি। অ্যান্ড নরওয়ে আপনারা জানেন বিশ্বকাপের যতগুলো টাকা পেয়েছিল, প্রতিটা টাকাই আপনার আমাদের ভালোবাসার ফিলিস্তিনি ভাই বোনদের দান করেছে বা চিকিৎসার জন্য ব্যবহার করেছে। এটা নিউজে দেখছিলাম। তো সবাই এখন নরওয়েকে আমি মনে করি সাপোর্ট করছে বেশি। নিজের সিটে বসে চারপাশটা দেখছি, সবাই নিজ নিজ সিটে বসছে, কেউ মোবাইল দেখছে, কেউ গল্প করছে, আবার কেউ জানালার বাইরে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম সাভারে। শহর ছেড়ে যখন হাইওয়েতে উঠলাম তখন দৃশ্যটা একেবারেই বদলে গেল। আরেকটা জিনিস অবাক করলো, দেখুন রাস্তার পাশে বসে আছে একটা মহিলা। দেখতে দেখতে আমরা চলে আসলাম যমুনা সেতুতে। যমুনা সেতুর টোল প্লাজাতে এখানে বাস থামালো এবং যে নির্দিষ্ট পরিমাণে টোল সেটা দিল, এবং তারপরে আমরা চলে আসলাম যমুনা সেতুর কাছে, যমুনা সেতুর ব্রিজে। আমরা চারিদিকে সুন্দর গাছপালা উপভোগ করছিলাম। পরিবেশটা একদম বান্দরবনের মতো লাগছিল কিছুটা। এরপরে আমরা দেখতে পাবো আমাদের যে যমুনা সেতু, সেই সৌন্দর্যটাই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখন যমুনা সেতুর সৌন্দর্য কতটা সুন্দর। আমাদের যমুনা সেতু আপনারা হয়তো জানেন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা যমুনা সেতু, যা বঙ্গবন্ধু সেতু নামে পরিচিত। পার হচ্ছে এটি যমুনা নদীর ওপর নির্মিত দেশের প্রথম বহুমুখী সেতু এবং উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগকে অনেক সহজ করে দিয়েছে। প্রায় 4.8 কিলোমিটার দীর্ঘ এই সেতুতে শুধু যানবাহনের জন্য নয়, রেল লাইন, গ্যাস পাইপলাইন এবং বিদ্যুৎ সঞ্চালনের জন্য ব্যবহৃত হয়। সেতুর ওপর থেকে যমুনা নদীর বিশাল জলরাশি আর চারপাশে মনোমুগ্ধকর দৃশ্য সত্যি অসাধারণ লাগে। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং অসংখ্য যানবাহন এই সেতু ব্যবহার করে। বাংলাদেশের যোগাযোগ ও অর্থনীতিতে যমুনা সেতুর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যি এটি বাংলাদেশের প্রকৌশল ইতিহাসের একটি গর্বের প্রতীক। আমরা যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম, দৃশ্যটি অসাধারণ সুন্দর লাগছিল। এর মধ্যে ভয়ঙ্কর একটি দৃশ্য দেখেন, একটি ট্রাক নষ্ট হয়ে গেছিল, তো আরেকটি ট্রাক সেটিকে উল্টা করে নিয়ে যাচ্ছিল। তো আমরা বাসে যাচ্ছিলাম, জানেন হয়তো যমুনা সেতুর দুই পাশে দুই লেন, বাম পাশে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো দেখি হঠাৎ করে ডান পাশ দিয়ে ট্রাক আসতেছে, সবাই বেশ আতঙ্কিত হয়ে গেছিল, বাট হয়তো চালক জানতো যে এটা উল্টাভাবে আসতেছে, তো চালক প্যানিক হয়নি। তো আমরা সবাই প্যানিক হয়ে গেছিলাম, অত্যন্ত ভয় পেয়েছিলাম আমরা এই দৃশ্যটায়। এর আগে ফেসবুকে দেখেছিলাম একটা ভিডিওতে এরকম, তো এটা সামনাসামনি অত্যন্ত ভয়ানক ছিল। তারপর আমরা চলে আসলাম সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে এখানে এসে আমরা একটা ছোট বিরতি দিল বাস। তো আমরা সবাই বাস থেকে নামলাম, নেমে দেখলাম এখানে যমুনা সেতুর পরেই যে হোটেলটা আছে সেখানে গাড়িটা থামালো। কেউ চা খাচ্ছে, কেউ নাস্তা করছে। দীর্ঘ ভ্রমণে এমন ছোট্ট বিরতি সত্যি অনেক আরামদায়ক। আবার আমরা যাত্রা শুরু করব একটু পরেই, 20 মিনিটের ব্রেক দিয়েছিল মূলত আমাদের। তো 20 মিনিট পরেই গাড়িতে আবার সবাই উঠলো, তারপর গাড়িটি ছাড়বে এখন। গাড়িটি ছাড়লো, আমরা আস্তে আস্তে চলে আসলাম রাজশাহীর নাটোর শহরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা নন্দকুজা নদীর পাশ দিয়ে যাচ্ছি। নন্দকুজা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী। এটি মূলত যমুনা নদীর একটি শাখা এবং বগুড়া ও সিরাজগঞ্জ অঞ্চলের বিভিন্ন এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা এর পাশ দিয়ে যাচ্ছিলাম, অসম্ভব সুন্দর একটি দৃশ্য লাগছিল। দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, বর্ষাকালের নদীটি পানিতে ভরে ওঠে আর চারপাশে সবুজ প্রকৃতি এবং অপূর্ব সৌন্দর্য দেখায়। এই নদী স্থানীয় কৃষি, মৎস্য সম্পদ এবং মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জানালার বাইরে তাকালে নদীর শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যায়।
এরপরে আমরা দেখলাম একটি টেসলা গাড়িটি দেখলাম যে এটা মনে হয় তৈরি করেছিল লেদ মালিক। তারপরে আমরা চলে আসলাম জোড়া ব্রিজের পাশে। দেখুন আমরা জোড়া ব্রিজ দিয়ে যাচ্ছি, পুরাতন ব্রিজ দিয়ে মূলত যাচ্ছিলাম, পাশে হয়েছে নতুন ব্রিজ, দুইটা ব্রিজ পাশাপাশি। আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে পৌঁছে গেছি। এই ছিল ঢাকা থেকে আর বাসা পর্যন্ত পুরো ভ্রমণের অভিজ্ঞতা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।